হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, পঞ্চপুত্র ও দ্রৌপদীকে সঙ্গে নিয়ে কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণের কি স্তব করেছিলেন তা আমরাও জেনে নেই। কুন্তী দেবী বললেন, আপনি সমস্ত জীবের অন্তরে ও বাহিরে সমানভাবে অবস্থিত, কিন্তু আপনি ইন্দ্রিয় ও বুদ্ধির আয়ত্তের বাইরে, কারণ আপনি প্রকৃতির অতীত আদিপুরুষ পরমেশ্বর। আমি আপনাকে প্রণাম করছি। ইন্দ্রিয় দ্বারা যা কিছু বুঝতে পারা যায় তাও আপনি, আবার আপনি সেই নিজেকে মায়ারূপা পর্দার দ্বারা লুকিয়ে রাখেন। ব্রহ্মার উদ্গমস্থান কমল, যার নাভি হতে প্রকটিত সুন্দর কমল মালাধারী কমলনয়ন কমল চিহ্নযুক্ত কমল চরণ। হে শ্রীকৃষ্ণ, আপনাকে আমার বারংবার প্রণাম। হে ঋষিকেশ, আপনি যেভাবে দুষ্ট কংসের দ্বারা কারারুদ্ধ শোকাতুরা দেবকীকে রক্ষা করেছেন, সেই রকম আমার পুত্রদের সঙ্গে আমাকেও বহু বিপদ থেকে রক্ষা করেছেন। কতই বা আর বলতে পারি, এই সদ্য সদ্য অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকেও আপনি আমাদেরকে রক্ষা করেছেন। হে জগৎগুরু, আমাদের জীবনে পদে পদে এরকম বিপদ আসুক, কারণ বিপদের মধ্যেই নিশ্চিতভাবে আপনার দর্শন লাভ হয়। আর আপনার দর্শন একবার লাভ হলে জন্মমৃত্যুর এই চক্রে পড়তে হয় না। আমি আপনাকে অনাদি অনন্ত সর্বব্যাপক সর্বনিয়ন্তা কালরূপ পরমেশ্বর বলে মনে করি। জগৎ সংসারের জীবগণ নিজেদের কর্মানুযায়ী পরস্পর বিরুদ্ধাচরণ করে, কিন্তু আপনি সকলের মধ্যে সমানভাবে বিরাজমান রয়েছেন। হে ভগবান, আপনি যখন মানুষের মতো লীলা করেন তখন আপনার কি উদ্দেশ্য সেই তত্ত্ব কেউ বোঝে না। আপনার প্রিয় বা অপ্রিয় কেউ নেই। শৈশব লীলায় আপনি যখন দুধের ভাণ্ড ভেঙে যশোদামাকে শিক্ষা দিলেন, আর তিনি আপনাকে বাঁধবার জন্য হাতে দড়ি নিয়েছিলেন, তখন ভয়ে আপনার দুচোখ দিয়ে অশ্রু গড়াতে লাগল। সেই অশ্রু কাজল ভিজিয়ে নয়নযুগল ভয় ব্যাকুল করে দিয়েছিল, আর আপনি অধবদনে নতমস্তকে দাঁড়িয়েছিলেন। আপনার সেই অবস্থা লীলাচ্ছবি ধ্যান করে আমি মোহিত হয়ে যাই। যার নামে ভয়ও ভীত হয়ে পালায়, তাঁর একই লীলা। অজন্মা হয়েও আপনি কেন জন্মগ্রহণ করেছেন তার কারণ ব্যাখ্যা করে কোনো মহাপুরুষ বলেন যে মলয় পর্বতের যশ বিস্তার করার জন্য যেমন সেখানে চন্দন গাছ জন্মায়, তেমনি আপনার প্রিয় ভক্ত পুণ্যশ্লোক রাজা যদুর কীর্তি বিস্তারের জন্য আপনি তার বংশে অবতীর্ণ হয়েছেন। আবার কেউ কেউ বলে যে বসুদেব ও দেবকী পূর্বজন্মে আপনার থেকে এই বর লাভ করেছিলেন সুতপা ও কৃষ্ণী রূপে, সেই জন্য অজন্মা হওয়া সত্ত্বেও জগৎ কল্যাণের কারণে এবং অসুর নাশের জন্য তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ আবার কথা বলে যে এই পৃথিবী দৈত্যভারে সমুদ্রে মজ্জুমার হয়ে টনক করছিল আর পীড়িত হচ্ছিল, তখন ব্রহ্মার প্রার্থনায় সেই ভার হরণের জন্য আপনি আবির্ভূত হয়েছেন। কোনো মহাপুরুষ আবার বলেন যে জীব সকল এই অজ্ঞান কামনা ও কর্মবন্ধনে আবদ্ধ হয়ে কষ্ট পাচ্ছে, সেই সব জীবের কল্যাণের জন্য শ্রবণ ও স্মরণযোগ্য লীলা করবার জন্যই আপনি অবতার গ্রহণ করেছেন। ভক্তগণ বারবার আপনার চরিত্র লীলা শ্রবণ করেন, গান করেন, কীর্তন করেন এবং স্মরণ করে আনন্দিত হয়ে থাকেন। তারা খুব শীঘ্রই আপনার সেই চরণ কমলের দর্শন লাভ করেন, যার দর্শনে পুনঃ জন্ম মরণ প্রবাহ চিরতরে শেষ হয়। সূত বললেন, এইভাবে কুন্তী দেবী অতীব মধুর বাক্যের দ্বারা ভগবানের অধিকাংশ লীলার বর্ণনা করলেন। এইসব শুনে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী দেবীকে নিজের মায়ার দ্বারা মোহিত করে যেন মৃদু মৃদু হাস্য করতে লাগলেন। সেই স্থানে উপস্থিত কুন্তী, সুভদ্রা, দ্রৌপদী প্রমুখ রমণীদের থেকে বিদায় নিয়ে তিনি যখন নিজপুরী দ্বারকাতে যেতে উদ্যত হলেন, তখন রাজা যুধিষ্ঠির অতীব প্রীতিপূর্ণভাবে তাঁকে নিবারণ করলেন। নিজের ভাই বন্ধুদের মৃত্যুতে রাজা যুধিষ্ঠির অত্যন্ত শোকার্ত ছিলেন। তার শোক দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বহু কথা কাহিনী বর্ণনা করে যুধিষ্ঠিরকে শান্ত করবার অনেক চেষ্টা করলেন, কিন্তু শোকে অভিভূত রাজা যুধিষ্ঠিরের মন ভারাক্রান্ত হয়েই রইল। হে শৌনকাদি ঋষিগণ, ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যুদ্ধে আত্মীয় স্বজনের বিনাশে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি অজ্ঞানাচ্ছন্ন চিত্তে স্নেহ ও মোহ বসে বলতে লাগলেন, আমি এতই দুষ্ট আত্মা ও অজ্ঞ যে শেয়াল কুকুরের ভক্ষ এই অনাত্মা দেহের সুখের জন্য কত অক্ষৌহিনী সেনা নাশ করলাম। আমি বালক, ব্রাহ্মণ, আত্মীয়, মিত্র, ভাই বন্ধু, পিতৃব্য গুরুজনদের প্রতি শত্রুতা করে তাদের বধ করেছি। অনন্তকাল নরক ভোগেও আমার নিস্তার হবে না। শাস্ত্র যদিও বলে যে প্রজাপালনের জন্য রাজা যদি ধর্মযুদ্ধে শত্রুনাশ করে তাহলে তাতে কোনো প্রকার পাপ হয় না,
তবুও এই শাস্ত্রবচন আমাকে শান্ত করতে পারছে না। সুত বললেন, এইভাবে রাজা যুধিষ্ঠির প্রজাদ্রোহের ভয়ে ভীত হয়ে রাজধর্মাদি বিশুভাবে জানবার জন্য কুরুক্ষেত্রে যেখানে মহারথী ভীষ্ম সরসজ্জায় শায়িত ছিলেন সেখানে তার কাছে গেলেন। হে শৌনকাদি ঋষিগণ, পাণ্ডব ভাইয়েরা উত্তম অশ্বযুক্ত স্বর্ণালঙ্কারে ভূষিত রথে উঠে যুধিষ্ঠিরের অনুগমন করলেন। তাদের সাথে ব্যাস, ধৌম্য প্রমুখ ব্রাহ্মণগণও ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে করে তাদের অনুসরণ করলেন। সেই দৃশ্য এমন সুন্দর দেখাচ্ছিল যেন যক্ষগণে পরিবেষ্টিত হয়ে ধনাধিপতি কুবের যাত্রা করছেন। বিনম্র ও স্নেহবিগলিত পাণ্ডবগণ তাঁর কাছে গিয়ে প্রণাম করলেন। তাদের দেখে ভীষ্মের দুনয়ন অশ্রুপ্লাবিত হয়ে গেল এবং তাদের উদ্দেশ্যে তিনি বলতে লাগলেন, তো আসুন বন্ধুরা, পাণ্ডবদের উদ্দেশ্যে পিতামহ ভীষ্ম সরসজ্জাকালীন অবস্থায় কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।